আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? বর্তমান জেনারেশনের ভিতরে একটা জিনিস খুব রেয়ার হয়ে থাকে, সেটা হচ্ছে শো অফ করা। এটা যেন বর্তমানে একটা ট্রেন্ডে রূপান্তরিত হয়ে দাঁড়িয়েছে। আপনারা যারা মনে করেন যে বর্তমানে আমার ফেসবুকে সুন্দর সুন্দর পোস্ট, সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাচ্ছি, আমার এইটা আছে, আমার এইটা আছে, এগুলো জিনিস মানুষের সামনে শো অফ করতেছেন, মানুষ আমাকে নিয়ে ভাবে। বিশ্বাস করেন ভাই, মানুষ আপনাদেরকে নিয়ে ভাবার মতো বিন্দু পরিমাণে সময় পায় না। বিকজ অফ মানুষ নিজেকে নিয়ে ভাবতে ভাবতে ব্যস্ত হয়ে পড়ে থাকে। আপনি কিভাবে ভাবলেন যে মানুষ আপনাকে নিয়ে ভাববে? আপনি যদি এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে থাকেন যে মানুষ আপনাকে নিয়ে ভাবে, তাহলে আপনি ভুল এবং ভ্রান্তির মধ্যে আছেন। এই ভ্রান্তিটা কাটিয়ে যান। হোয়াটএভার, এখন মেন টু জি পাওয়ার পয়েন্টে আসা যাক। এই যখন শো অফের বিষয়টা আমাদের ভিতরে ঢুকে যায়, নতুন নতুন জামা কাপড় পরা, নতুন নতুন জামা কাপড় কেনা, নতুন নতুন জায়গায় ঘুরতে যাওয়া, প্রয়োজন ছাড়া খাবার খাওয়া, ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডা দেওয়া, শুধু এগুলো একমাত্র উদ্দেশ্য একটা ছবি তুলবো, একটা পোস্ট করবো ফেসবুকে, মানুষ আমাকে দেখবে, আমার লাইফস্টাইল, আমি ভালোভাবে লাইফ লিড করতেছি, এটা মানুষের সামনে প্রেজেন্ট হবে। এবং আমাদের বর্তমান জেনারেশনের ভিতরে বেশিরভাগ ছেলেপেলের ভিতরে এই একটা লক্ষণ কিন্তু ঢুকে গেছে যে আমি মানে ভালো একটা সেকশনে আসি, এটা মানুষদেরকে দেখাইতেছি, এবং মানুষদেরকে দেখানোর কারণেই আমার প্রয়োজন ছাড়া আমি সেই জায়গায় গিয়ে উপস্থাপন হয়ে আছি। আমার প্রয়োজন নাই রেস্টুরেন্টে খাওয়ার, কিন্তু আমি ইচ্ছে করে তার মানুষকে দেখানোর জন্য আমি বারবার যাচ্ছি রেস্টুরেন্টে। সো যাই হোক, বর্তমান জেনারেশনের ভিতরে এই একটা জিনিস খুব রেয়ার হয়ে গেছে। আর বর্তমান জেনারেশনের ভিতরে এই একটা জিনিস খুব ভালোভাবে ঢুকে গেছে যে আমি যে শো অফটা করতেছি, এই শো অফটা মানুষ দেখতেছে, এবং এই শো অফটা দেখে মানুষ আমাকে নিয়ে ভাবতেছে। ভাই বিশ্বাস করেন, আপনার কি মনে হয় যে মানুষ আপনাকে নিয়ে ভাবে? এখন আপনি দেখেন, আপনি যখন আপনাকে নিয়ে এত কিছু ভাবতেছেন যে মানুষ আমাকে নিয়ে ভাববে, যখন আপনি এই কথাটা কল্পনা করতেছেন, তখন আপনি একটা জিনিস ভেবে দেখবেন যে আপনি আপনাকে নিয়ে ব্যস্ত, আপনি কয়জনকে নিয়ে এরকম ভাবে ভাবতেছেন। ঠিক সেই রকম আপনার মতো অপোজিট পাশের ব্যক্তিটাও, মানুষ শুধু জাস্ট আপনার ক্ষেত্রে এইটুকুই করতে পারে, হয়তোবা আপনার সামনে পোস্ট আসলো, লাভ রিয়েক্টের থেকে শুরু করে জাস্ট একটা কমেন্ট, এই পর্যন্তই হয়তোবা মানবতার খাতিরে করে থাকলো। কিন্তু এখানে মেন টু যে পাওয়ার পয়েন্ট হচ্ছে, এই মানবতার খাতিরে যে ও লাভ রিয়েক্ট দিল, কমেন্ট দিল, এই কমেন্ট দেখে হচ্ছে তার মানে তুমি তোমার দিক থেকে ইন্সপায়ার হয়ে যে মানুষ আমাকে সাপোর্ট করতেছে, মানুষ আমার এইরকম ভাবে লাইফ লিড করাতে মানুষ খুব সন্তুষ্ট, মানুষের তার মানে আমি যেরকম ভাবে চলাফেরা করতেছি সেরকম ভাবে চলাফেরা করাতে তার মানে সবাই আমাকে অন্যরকম একটা চোখে দেখতেছে, মানুষের চোখে আমি একটা তার মানে আলাদা ভেবে চলে যাচ্ছি। এইরকম যদি চিন্তাধারা থাকে ভাই, এই চিন্তাধারা আপনাদের ভুল, বাদ দিয়ে দেন। এই চিন্তাধারাটা ভবিষ্যতে আপনাদেরকে প্রচন্ড পরিমাণে নিচু পর্যায়ে নিয়ে চলে যাবে, যেটা আপনি এখন হয়তো বুঝতে পারবেন না। জীবনের একটা বয়সের গুন্ডি পার হয়ে যাওয়ার পরে এই বিষয়টা আপনি অটোমেটিক বুঝতে পারবেন। অতএব ভাই, জীবনে সময় আছে অনেক, শো অফ বাদ দিয়ে দিন, নিজের ক্যারিয়ারে ফোকাস করেন। যদি আপনার যোগ্যতাটা সেখানে যায়, আপনাকে শো অফ করতে হবে না, মানুষ আপনাকে নিয়ে নিউজ বানাবে। ধন্যবাদ সবাইকে।